এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজের কক্ষে বিশ্রামে ছিলেন। সে সময় হঠাৎ দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগিয়ে তুললেন। এরপর তাকে প্রথমে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন এবং তারপর জমজম কূপের পাশে শুইয়ে দিলেন। ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ তার বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে আনলেন। তারপর জমজমের পবিত্র পানি দিয়ে সেটিকে ধুয়ে পরিষ্কার করলেন। এই প্রক্রিয়ায় তার হৃদয়ের ঈমান এবং হিকমত সঞ্চার করে সেটিকে পুনরায় যথাস্থানে স্থাপন করলেন। এই কাজের মূল উদ্দেশ্য ছিল তাকে ঊর্ধ্বজগতের পরিবেশ সহ্য করার উপযুক্ত করে তোলা, আল্লাহ তাআলার দর্শনের জন্য শক্তি দান করা এবং আল্লাহর কালাম শ্রবণ করার ক্ষমতা অর্জনে সক্ষম করা। এরপর বুরাক নামক এক বিশেষ বাহনকে আনা হলো। হাদিস অনুযায়ী বুরাক ছিল জান্নাতের এক অনন্য প্রাণী, যার আকার ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড়। এর গতি ছিল অবিশ্বাস্য। তার এক একটি পদক্ষেপে দৃষ্টির শেষ সীমানা অতিক্রম করত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের পিঠে আরোহণ করতে প্রস্তুত হলেন, তখন বুরাক কিছুটা অস্বস্তি প্রকাশ করে নাড়াচাড়া করতে লাগলো। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো আজ তোমার পিঠে কে আরোহণ করছেন? তোমার পিঠে এখন যিনি সওয়ার হচ্ছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে সম্মানিত কোনো বান্দা তোমার পিঠে আগে কখনো সওয়ার হননি। জিবরাইল আলাইহিস সালামের এই কথা শুনে বুরাক লজ্জায় অবনত হয়ে পড়ল এবং তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তার সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। যাত্রা